সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলবে প্রধান উপদেষ্টা। গাজা অভিযানে নিহত ৩৯২ ইসরায়েলি সেনা, ফাইনালে লক্ষ্য নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের। আসসালামু আলাইকুম। দুপুরের সংবাদে আমি মোহাম্মদ রাসেল, মাস্টার মিডিয়া। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে 2 দিন ব্যাপী জাতীয় সংলাপে ভিডিও বার্তার উদ্বোধনী বক্তব্যে তিনি একথা বলেন। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের আয়োজনে এই সংস্কার ও নির্বাচন বিষয়ে এ জাতীয় সংলাপ শুরু হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়া সময় দিতে হয় না, কিন্তু সংস্কারের কাজে সরকার নাগরিকদের অংশগ্রহণ করতে হয়। আন্তর্জাতিক ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য মতে মধ্য গাজা উপত্যকায় লড়াইরত অবস্থায় অমিত লেডি নামের আরও এক রিজার্ভ সেনা নিহত হয়েছেন। ৩৫ বছর বয়সী অমিত লেডি সেনা সদস্য পদাতিক ব্যাটালিয়নের একজন ক্যাপ্টেন ছিলেন। খবর আল জাজিরার। 1 বছরের বেশি সময় ধরে গাজায় চলমান ইসরায়েলি সামরিক বাহিনী অভিযানে ৩৩২ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। অন্যদিকে 1 বছরের বেশি সময় ধরে গাজায় ৪৫,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে এখন পর্যন্ত ৪৫,৩৬১ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১,০৭,৮০৩ জন। গাজায় নুসাইরাত শরণার্থীর শিবিরে আল আওদা হাসপাতালের কাছে ইসরায়েলি বিমান হামলায় 5 সাংবাদিক নিহত হন। আল কুদস টুডে চ্যানেলের সাংবাদিকরা একটি সম্প্রচার চ্যানেলের ভেতরে বসে হাসপাতালের নিকটবর্তী ঘটনাবলী কভার করার সময় ইসরায়েলি হামলার শিকার হন। এবার খেলার খবর। ক্রিকেট। আগামী 18 জানুয়ারি মালয়েশিয়ার অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-19 নারী টি-20 বিশ্বকাপ। সেই বিশ্বকাপ সামনে রেখে 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করে বিসিবি। সেখানে মেয়েদের লক্ষ্য টুর্নামেন্টের ফাইনালে খেলা। বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে শ্রীলঙ্কার বিপক্ষে 4টি টি-20 ম্যাচ খেলে নিজেদের প্রস্তুতি সারবে বাংলাদেশ। এরপর উড়াল দেবে বিশ্বকাপের উদ্দেশ্যে। সেখানে দারুণ কিছু স্বপ্ন দেখছে বাংলাদেশ। সেই স্বপ্নের কথা জানিয়েছে নারী দলের নির্বাচক সজল আহমেদ চৌধুরী। দল নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়ে সজল বলেন, আমাদের দলে সবগুলো দিকই বিবেচনা করেছি। ব্যাটিং বোলিংয়ে বৈচিত্র্য আছে, বাহারি স্পিকার, ফাস্ট বোলার, লেগ স্পিকার আছে, ভালো অলরাউন্ডার আছে। সব কিছু বিবেচনা করেই দলটা গঠন করা হয়েছে। ধন্যবাদ। এবার আমার সাথে থাকার জন্য